রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আলু দিয়ে লাউয়ের ডালনা। আলু দিয়ে লাউয়ের ডালনা কিভাবে করতে হয় সেটা আমি করছি। দেখুন আপনারা তো সবাই জানেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। এখন অত্যাধিক গরম পড়েছে, আর এই গরমে লাউ খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা করে, লাউটা খাওয়া খুবই ভালো। তা আমি দেখুন এই যে লাউটা আমি দেখুন এইভাবে জিরি জিরি করে একদম কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এর সাথে দেখুন আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুচো কুচো করে। আমি একটু আদা বাটা নিয়েছি, অল্প একটু জিরে বাটা নিয়েছি, আর এই দেখুন বড়ি দেবো, ওই জন্য আমি বড়িটা ভেজে নিয়েছি। আর একটা ছোট মাঝারি টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে দেখুন আমি কিভাবে কি করছি আমি সেটাই দেখাচ্ছি। এই যে দেখুন একটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এই দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি, এই তেজপাতা দিলাম, এবার জিরে ফোড়ন দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে, কেন সর্ষের তেলেই খুব টেস্টটা ভালো হবে। সাদা তেলেও আপনারা পারলে করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই খুব ভালো হয়। এই দেখুন আলুটা দিয়ে দিচ্ছি, একদম সিম্পল ঘরোয়া রান্না, কোনো বেশি মশলা না, অথচ খেতে অসাধারণ। একটা নিরামিষের দিনকে তো খুবই ভাবনা হয় কী করবো এইরকম যদি একটা রান্না করে নেন তাহলে পরে ওই দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যা খাবেন সবই খুব ভালো লাগবে। খুব সুন্দর হয় খেতে, দারুণ টেস্ট হয়। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করবেন। একটু নুন দিয়ে দিলাম আলুটার মধ্যে, আলুটা ভাজব। এবার অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 2-3 মিনিট একটু আলুটাকে একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এইবারে দেখুন আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একদম ঝিরি ঝিরি করে খুব কেটে নিয়েছি, একদম কচি লাউ। এখন বাজারে খুব সুন্দর কচি লাউ উঠেছে, আর এই গরমের দিনে এই লাউয়ের তরকারিটা প্রচণ্ড ভালো লাগে, পেটও ঠান্ডা করে। এইবারে দেখুন আমি এর মধ্যে এই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এমন কিছু মশলাও না, একদম একটা হালকা রান্না। এই দেখুন এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, বড়িটা আমি পরে দেব। একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, একটু অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালটা বুঝে দেবেন, যদি একটু ঝাল খান তাহলে দেবেন, না হলে পরে এমনি করবেন। অল্প করে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আলুটা ভাজার সময় নুন দিয়েছি ওই জন্য একটু অল্প দিলাম। ব্যাস, আর কিচ্ছু এতে লাগবে না, একদম সিম্পল রান্না, অথচ অসাধারণ খেতে লাগে। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু এটা কষিয়ে নিলাম। এটাতে কোনো জল দিতে লাগবে না, কেন এটা দিয়ে এমনি লাউ দিয়ে জল বেরোয়। এই দেখুন আমার কষতে কষতেই কীরকম জল বেরিয়ে গেছে, এতে আর জল দিতে লাগবে না। বড়িটা আমি পরে দেব, একটু এটা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি এবার 5 মিনিট পর ফিরে এলাম। এই ঢাকনাটা আমি এবার খুলে নিচ্ছি। এই যে দেখুন আমার তরকারিটা এইরকম জল জল বেরিয়েছে একটু লাউ দিয়ে। এবার আমি বড়িটা দেখুন দিয়ে দেবো এর মধ্যে। বড়িটা
মিষ্টিটা দিয়ে দিলাম। একটুখানি সামান্য দেখুন আমি জল দিচ্ছি এটার মধ্যে, অল্প একটু জল দিলাম, আলুটা একটু সেদ্ধ কম হয়েছে ওই জন্য আমি আর একটু জল দিলাম অল্প একটু। এবারে দেখুন আমি একটু মিষ্টি দেবো এর মধ্যে, যেহেতু নিরামিষ রান্না ওই জন্য একটু মিষ্টি দিলাম 1 চামচ মতন। এইবারে একটু জলটা শুকনো অবধি একটু অপেক্ষা করব। এই যে দেখুন বন্ধুরা আমার একদম রান্নাটা হয়ে গেছে, এই দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, লাউয়ের ডালনা একদম আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, নুনটা আপনারা টেস্ট করে দেবেন, নুন মিষ্টিটা কীরকম খাবেন সেটা টেস্ট করে দেবেন। একদম রান্নাটা আমার কমপ্লিট। এইবারে আমি সামান্য একটু দেখুন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস এবার আমি রান্নাটা এবার নামিয়ে নেব। লাউয়ের ডালনা আমার একদম তৈরি। আমি ঠিক যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনাদের কাছে সহজেই যাতে পৌঁছে যায়। খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।